আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর পাশে নোটিফিকেশনটা অন করে দিও, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ধন্যবাদ। ওরে বাবারে আব্বারে, এইবার দরাকারে সবকিছু ডাইল হয়ে যায় বলে তার আগে এখান থেকে কেটে পড়তে হবে। মানে আমার পিছনে আমার জন্ম থেকে জন্মান্তরের শত্রু টম বিড়াল আইতাছে ধরা লাগি, তার আগে সর্বনাশটা হয়েছে রে। তাড়াতাড়ি রকেট স্টার্ট করে এখান থেকে পালাই রে। 1 2 3 রকেট স্টার্ট করে দিয়েছি। ভুম 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 ভুম। চাচা ঝাঁঝি জান বাসা, জি বাসলে জামাই, পুত বাসলে কামাই, তার আগে এখানে আমি আর নাই। এই গেল রে ইঁদুরটা আমারে সেতায়াত এক গেল। এই পুষ্কি ইঁদুরের বাচ্চা, তুই আমার রকেট নিয়ে পালাবি? ইম্পসিবল। আমার বড় রকেট দিয়ে তোকে এখনই ধরবো। স্টার্ট হয়ে গেছে। বুম 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 করে সামনে তো গাছের ডুব বিনাশটা হয়েছে রে। না, ও বাপরে বাপ, ডুস মুসকায় কোনো মতে বেঁচে আছি, কিন্তু না বাঁচার মতো হয়ে গেছি। জীবন আমার টেনা টেনা, টম ধরলে এইবার আর বাঁচা যাবে না, তাই তো আর এখানে থামবো না। ও টম, তোমার সাথে আর দেখা হবে না, টাটা বাই বাই গুড বাই। পুষ্কে ইঁদুর, পলাইয়া যাইবি কোথায়? তোর তো যাওয়ার কোনো জায়গা নাই। মানে তোর সব রাস্তা আমি বন্ধ করে দেব। এই তো রকেটের গতি বাড়িয়ে দিয়েছি, এইবার তোকে ধরবো। আমার কাছ থেকে বাঁচা একেবারে ইম্পসিবল। চিঙ্গাম হে চাঙ্গাম হো, মেশিন হ্যান্ডেল মারো, আর হ্যান্ডেল মারে ইঁদুরটাকে গেচেং গেচেং করে ধরো। ও আর 1 মিনিট দাঁড়া, মাত্র 50 মিনিট যাইতেছি। দূর, 50 মিনিটে তো জীবনও ধরতে পারব না, 1 মিনিটে ধরতে হবো। যাক গা, তাড়াতাড়ি গতিটা আরেকটু বাড়াইয়া দিই। এখন আরেকটু সামনের দিকে যেতে হবে, তা না হলে ইঁদুরটাকে কেমনে ধরা যাবে? তবে একটু একটু ভয় করতেছে, কইলাটা ব্যাঙের মতো কাঁপতাছে। দূর, ব্যাঙ কি কাঁপে নাকি? যাক গা, রকেটের সামনে চলে আসছি। এইবার সোজা হতে হবে, আর সোজা হয়ে ইঁদুরটাকে গপ করে ধরতে হবে। হায় হায়, দাঁড়িয়ে থাকতে পারছি না। বাবারে বাবা, এই বুঝি পড়ে গেছিলাম। কি ব্যাপার, রকেটটা এভাবে নড়ছে। আরেকটু দাঁড়াইলাম। ইঁদুর। কি বিলাই, তুমি আমার ডাকছো? সর্বনাশটা হয়েছে রে, বিলাই তো আমার কাছে রে। টম, এবার তোমার রকেটটা খালি একটু ঘুরিয়ে দেবো। ইয়াহু, এইবার বুঝো টেলা জেরির কি জ্বালা। ওরে কামটা কি করলো রে, রকেটটা ঘুরাইয়া দিল। আমি তো পারছি না দাঁড়াতে, না পারছি বসতে। ওরে এইবার আমাকে বাঁচাবে কে? ওরে না, হায় হায়, কিছুতেই টানতে পারছি না। ধরছি, কিন্তু এবার তো আমি নিজেই ঘুরছি। ওরে মাথা ঘুরছে, চোখ ঘুরছে, পৃথিবী ঘুরছে, সাথে আমার সব কিছুই ঘুরছে, কিন্তু আমার সাথে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। ও এইবার মনে হচ্ছে ঘোরার গতিটা একটু কমছে, কিন্তু আমি কি নিচে না উপরে? হায় হায়, আমি তো রকেটের নিচে। সর্বনাশটা হয়েছে রে, তাড়াতাড়ি রকেটের উপরে উঠতে হবে, আর তা না হলে রকেট আমাকে ছেড়ে এখান থেকে চলে যাবে। আর রকেট চলে গেলে আমার উগান্ডা যাইতে হবে বিনা টিকেটে। এই তো বাঁচতে বাঁচতে আর মরতে মরতে কোনো মতে উপরে উঠে গেলাম। এবার রকেটটাকে কন্ট্রোল করতে হবে। টুং 1 2 3 দিয়েছি, আরো গতি বাড়িয়ে। এইবার ধরবো ইঁদুরটাকে হারিয়ে হারিয়ে। ওই পুষ্কি ইঁদুর, এভাবে ঘুরিস কেন? তুই যদি এভাবে ঘুরিস, আমি কি বসে থাকবো? আমি চক্রার মতো ঘুরবো, কিন্তু সমস্যা একটাই, তোর পিছে পিছে যদি সবকিছু করি, আমি কেন ধরা খেয়ে যাই। আর শুধু ধরা খাইলে সমস্যা ছিল না, ধরা তো খাই তার সাথে হিদল বাত্তা হয়ে যায়। কিন্তু এইবার তোকে ধরবো। এই তো, কিন্তু আরেকটু আরেকটু আরেকটু, আরেক কিছুতে ধরতে পারতেছে না। আরেকটু, হায় হায়, আরেকটু ট্রাই করি। এই যা, আবার মিস্টেক হয়ে গেল। আবার ট্রাই করব। হায় হায়, কিছুতে ধরতে পারতাছি না। কিন্তু ইঁদুরটাকে ধরতেছি বুঝলাম, কিন্তু মনে হচ্ছে রকেটের গতি কমে যাচ্ছে। কি ব্যাপার, রকেটের গতি কমে গেল কেন? রকেটের তেল শেষ হয়ে গেল নাকি? এই আমারটাও জেরিটাও বিনাশটা হয়েছে রে। এইবার কি হবে রে? জেরি আসো না গেছো? আমার রকেট গেছে, সর্বনাশটা হয়েছে রে। ওরে টমের বাচ্চারে, আমরা তো এখন আকাশে, এইখান থেকে পড়লে আমাদের অতি গতি মানে হাড় মাংস কিছু আর খুঁজে পাবো না। ওরে কে কইছিল ঝগড়া করতে? ঝগড়া না করে যদি বাচ্চা থাকতাম ভালো ছিল। এইবার তো দুইটাই মরুম। ওরে কে কোথায় আছো, বাঁচাও। ও জেরি, আমার ভুল হয়েছে। আসো, দুইজন কুলাকুলি করে মরি। মরলে একসাথে মরবো, বাঁচলে একসাথে, কিন্তু ঝগড়া করলে একসাথেই করব। না, একসাথে না, তুমি আলাদা আমি আলাদা। ও সৃষ্টিকর্তা, এবারের মতো বাঁচিয়ে দাও। আর জীবনে কোনোদিন ভুল করুম না। ভুল শুধু একটাই করুম, জেরির সাথে খালি ঝগড়া করুম। হায় হায়, এইবারে কি হবে রে? আমাদের রকেটটা আর কিছুক্ষণের মধ্যে আকাশে উঠবে। এখন আমরা রকেটটা স্টার্ট করতেছি। স্টার্ট বাটনে চাপ দিলাম, এবার গিয়ার বাটনে গিয়ার দেব, তারপর একটু ডিজেল ভরবো, এরপর স্টার্ট। ধরু, ডিজেল তো আগে ভরে লাইছি, এখন তো শুধু রকেট স্টার্ট দিব। 1 2 3। কি ব্যাপার, আমাদের রকেটের ভিতরে কিছু একটা শব্দ করলো নাকি? কিছুই তো বুঝতেছি না। এই স্টার্ট না মানে এই পাইলট, আসলে ব্যাপারটা কি? রকেটের শব্দ করলো কি? তুমি কি টের পাইছ? ইয়েস বস,
আমি টের পাইছি রকেটটাতে কিছু একটা পড়ছে, মনে হইতাছে রকেটটা হাতুড়ি দিয়ে বাড়িয়া কেউ বাঙ্গিয়া লাইতাছে, কিন্তু ব্যাপারটা বুঝতাছি না আসলে রকেটটা হইতাছে কি। এই রকেটে তো শব্দ করার কথা না। ব্যাপারটা তো আমিও বুঝতেছি না আসলে কি হয়েছে জানো। এত ব্যাপার বুঝা লাভ নাই, শব্দ করছে মনে হয় রকেটের পাচা ভাঙ্গিয়া গেছে। যাগুয়া আর রকেটের সামনা ঠিক আছে তো, এখন আমরা রকেটের সামনা স্টার্ট করুম, রকেট স্টার্ট হবে, আমরা আকাশে উড়ুম। হ্যাঁ, 1 একটাতে, 2 দুইটাতে, 3 তিনটাতে, রকেট এখন উঠতেছে মানে আকাশে। হো 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 হো, আমরা অনেক দিন পর সাকসেসফুল হতে যাচ্ছি। সাকসেসফুল না চাই, আমরা যদি আকাশ থেকে নিচে পড়ে মরে যাই তখন ওই সাকসেসফুলকে দেখবো। তবে যাগুয়া আমাদের শখ ছিল আমরা এই ব্যঞ্চন হব, তখন আমার পাইলট হব। ধরো 5 টাকা দামের জিনিস হইলাম কেন, হইলে তো ব্যঞ্চন 17 টাকার জিনিস হইতাম। যাগুয়া ওই বেটা তুই তো দুয়ার কথা কইতাছস, দুয়া তুই কাস যা, তুই ভালো না। যে দুয়া খাই হ্যাঁ ভালো না, যে দুয়া না খাই সে ভালো। আমি এসব খাইটাই না বুঝলি, আমি একদম প্যারাস। আমার কথা হচ্ছে আমরা বললে এখন আকাশে উঠেই মরবো, এটাই হচ্ছে আমাদের আসল কথা। তাই মাথায় হ্যামলেটটা লাগাইয়া নাও, কারণ আমরা যদি নিচে পড়ি মাথা না পাতলে আমরা মরুম না। হ্যাঁ, হ্যামলেট হচ্ছে আমাদের চেপ। বাড়িতে আমি কি সুন্দর করে ঘুমাচ্ছি, দারুণ মজা পাচ্ছি, কিন্তু ব্যাপারটা বুঝলাম না। বাড়ির বিছানা তো তুলার মতো নরম, কিন্তু এই বিছানাটা কেমন জানি একটু বেশি নরম। এটা বিছানা না কারো পেট, কিছুই তো বুঝতেছি না, কিন্তু আশেপাশটা পরিবেশটা এমন কেন? হায় হায়, এটা তো মনে হচ্ছে টম। ইঁদুরের বাচ্চা, তুই আর পড়ার জায়গা পাইছস না, আমার পেটে আইসা পড়ছস তারা, তাইলে তোর আমি পেটে পাঠামো, মানে তোর ধৈর্য খাইয়া পেটে পাঠাইয়া দিমু। ইঁদুরটা তো আবার ফালাইতাছে। ওই পুচকি তুই দাঁড়া কইতাছি, এইবার আর তোরে চারুম না, বারবার ক্ষমা করুম না, এবার তোকে ধরেই চারুম। টমাস, একটু আগে কিন্তু তুমি প্রতিজ্ঞা করছো যে আমারে আর ধরতা না, আমার আর কিছুই করতা না, কিন্তু হনি তুমি ঝগড়া শুরু করে দিছো। হায় হায়, এই বুঝি টম আমারে ধরে খেলাইলো, সর্বনাশটা হইছে রে। ওই বেটা পাইলট ব্যঞ্চন স্টারের দল, সিসি ক্যামেরাটা অন কর, অন কর, অন হয়েছে। ওই বেটা স্টার ব্যঞ্চন পাইলটের দল, তো করে যে কইছি রকেট স্টার্ট করতে, এত দেরি করতেছিস কেন? হ্যাঁ, তোদের চাকরিটা কিন্তু আমি হানি বাদ দিয়ে খায়ালামো, কাঁচামরিচ লবণ কিছুই লাগবো না। তাড়াতাড়ি রকেটটা স্টার্ট কর, সময় কিন্তু অল্প, তাড়াতাড়ি স্টার্ট কর। এই তোরা কি আমের বয়রা, আমার কথা কি শুনবার পারতাছিস না? তাহলে রকেট চালু করতেছিস না কেন? স্টার্ট কর। অর্ডার ক্যাপ্টেন, তুকুনা মানে ক্যাপ্টেন, আপনাকে সেলুট দিয়ে আমরা রকেট স্টার্ট করতেছি। ইয়েস, রকেট আমরা এখনই স্টার্ট করতেছি, আপনি কোনো চিন্তা করবেন না। 1 2 3 সেলুট দিয়ে ফেলেছি, আপনাকে 500 টাকা একটা চট দিচ্ছি। সুপ্রিয় দর্শক বন্ধুগণ, এখন 6টা আপেল সবাইকে বোনাস দিয়ে আমরা রকেট স্টার্ট করতে যাচ্ছি এই জাম্বো ব্যাটার বক্সিং দিয়ে। পিছনে তো আর পালানোর জায়গা নাই পুচকে ইঁদুর, এবার তুমি পালাইবো কোথায়? এবার তো তুমি খাইছো ধরা। হা হা। 2 0 এখন হিরো স্টার্ট স্টার্ট। ওই বেটা ক্যাপ্টেনের বাচ্চা স্টার্ট কর। ওরে পুচকে ইঁদুর, এইবার তোমাকে ধরছি, আর একটু দেরি করুম না। কিন্তু কিসের উপর দাঁড়িয়ে আছে, এটা কাঁপছে কেন? কাঁপক, আগে তোরা খাইয়া লই। মুখে আসো, মুখে আসো। কি ব্যাপার? কিছু একটা হচ্ছে মনে হয় এখানে। কি হচ্ছে কিছুই তো বুঝতে পারতাছি না। ওরে বিনাশটা হয়েছে রে, আমরা তো রকেটের উপরে, রকেট তো আকাশে উঠতে যাইতাছে, আমরা তাহলে কোথায় যাব? ওরে আমরা তো জন্মের জন্য আকাশে চলে যাব। ওরে না, কেউ তো বাঁচাও। আমি হচ্ছে গবেষক টেরাকানা, আমার গবেষণা কোনো লাভ হয় না, আমার গবেষণা শুধু ডেলডু মারে, সবাই 3 চিটেন কইরা ও গান্ডায় যায় বিনা টিকেটে রে। ওরে রকেটের গতি এমন হচ্ছে কেন, ব্যাপারটা বুঝতাছি না। হাই হাই, কি হচ্ছে? ওরে আমরা কি এতক্ষণ রকেটের উপর ছিলাম? হায় হায়, রকেট থেকে পড়ে যাচ্ছি। ও সৃষ্টিকর্তা বাঁচাও। হায় হায়, রকেট তো উপরে উঠে যাচ্ছে, পরে আর কে বাঁচাবে? ওরে এইবার কি হবে রে? ওরে না। হাই হাই, আমার কিছু একটা তো ধরতে হবে, কিসে ধরবো? আরে বুঝতে পারছি না তো। ও যাক বাবা, এই জায়গাটা ধরে বেঁচে গেলাম। বাবারে বাবারে বাবা। ওরে আমি চিমটা দিয়া কোনো মতে ধরে রাখছি কামসা দিয়া, মনে হচ্ছে এবার যাব আমি নিচে পড়িয়া। ওরে নিচে পড়লে আমার হাড় মাংস সব যাবে চিটকিয়া বিটকিয়া। ওরে না। চিৎকার করে কোনো লাভ হবে না, বুদ্ধি বের করতে হবে। এই তো মাথায় বুদ্ধি আসছে, এটা আসলে একটা গর্ত, এটার ভিতরে ঢুকে পড়েছি, একেবারে রকেটের ভিতরে ঢুকে পড়েছি। বা বাবা, মনে হচ্ছে আমি এই যাত্রায় বেঁচে গেছি, অন্তত কিছুক্ষণের জন্য। পরে যাই হবার হোক, তাতে আবার কিচ্ছু যায় আসে না। তো প্রিয় দর্শক বিন্দুগণ, একটা দুর্ঘটনা হয়ে গেছে, আমাদের রকেটের ব্রেক চিরে গেছে, রকেটের ব্রেক ঠিক মতো কাজ করতেছে না, রক কিন্তু ডাইরেক্ট হয়ে গেছে, রকেট
ওরে বাঘের উপর টাক, এ তো দেখি বিপদের উপর বিপদ। এখন নাকি রকেটের তার ছিঁড়ে গেছে, রকেট ডাইরেক্ট হয়ে গেছে, রকেট ব্রেক ছিঁড়ে গেছে। ওরে এইবার আবার কি হবে রে? এইবার তো বুঝি বাঁচার আর কোনো উপায় নাই। ওরে সামনে বছর আমার বিয়া ভাই, তার আগে বুঝি আমি বিয়া না করে আকাশে চলে যাচ্ছি। হাই ওরে না, অন্তত আমাকে বিয়া করার সুযোগটা দাও। আরে ভাই আমি বিয়াটা করে তারপর না হয় আকাশে যাই। হায় হায় কোনো লাভ নাই, কেউ আমার কথা শুনছে না, আমি কিছুই বুঝতেছি না, রকেটটাও থামছে না। আমি এই চিমটিও ছাড়বো না যতক্ষণ আমি বাঁচতে না পারবো। সুপ্রিয় দর্শক বিন্দুগণ, রকেটের ব্রেক ঠিক হইয়া গেছে, আপনারা কোনো টেনশন করেন না। যাক বাবা, বাইচা গেলাম। রকেটের ব্রেক নাকি ঠিক হয়ে গেছে, কিন্তু পিছনে আমি কোথায় উঠছি দেখি তো একটু, কতটুকু উপরে উঠছি, কি ব্যাপার? এই গুল এটা কি তা? এটা তো পৃথিবী, কিন্তু এটা যদি পৃথিবী হয় আমার নিচে, তাহলে কি